মধ্যপ্রাচ্য ইরান ইসরায়েল যুদ্ধে উত্তেজনা টালমাটাল বিশ্ববাজার। এর প্রভাব পড়েছে জ্বালানি তেলের বাজারেও। বাংলাদেশে বিভিন্ন পেট্রোল পাম্পে দেখা যাচ্ছে তেল নিতে যানবাহনের দীর্ঘ লাইন। ঈদকে সামনে রেখে এমন পরিস্থিতি উদ্বেগে পড়েছে বাস মালিক ও পরিবহন সংশ্লিষ্টরা। তাদের আশঙ্কা, পর্যাপ্ত জ্বালানি সরবরাহ না থাকলে ঈদে ঘরমুখী মানুষের যাত্রা তৈরি হতে পারে বড় ধরনের ভোগান্তি। অনেকের দাবি, তেলের বাজারে কৃত্রিম সংকট তৈরি করছে একটি সিন্ডিকেট। এই সিন্ডিকেটের কারণেই বারবার জ্বালানি সরবরাহের অস্থিরতা দেখা দেয়। সরকার যতই চেষ্টা করুক, এখন এখানে হচ্ছে যারা এই মহলে আছেন, সিন্ডিকেট মহলে, যদি সিন্ডিকেটটা না ভাঙতে পারেন তাহলে সেক্ষেত্রে আমি সরকার যতই চেষ্টা করি না কেন এটা সমাধান হবে না। মূল হচ্ছে সিন্ডিকেট, যারা তেল রিজার্ভেশন করতেছে সরকারের অগোচরে, যদি তাদেরকে ধরে যদি পানিশমেন্ট দিতে পারে গভর্নমেন্ট, এমন পানিশমেন্ট দিতে হবে যে পানিশমেন্ট একজন দেখবে, একজনের পানিশমেন্ট আর 10 জন কি ঠিক হয়ে যাবে, এরকম একটা আইন তৈরি করতে হবে। পরিবহন মালিকরা বলছেন, জ্বালানি তেলের উপর নির্ভর করছে সড়ক পরিবহন। তেল সরবরাহে কোনো ধরনের ঘাটতি হলে তার সরাসরি প্রভাব পড়বে ঈদ যাত্রায়। তেল না থাকলে তো আমরা সার্ভিসটা দিতে পারবো না সঠিক সময়ে। তেল তো অবশ্যই দরকার, গাড়িটা চলে তেলে। তেল যদি না থাকে তা আমরা কিভাবে সার্ভিস দেব? আমাদের তো পর্যাপ্ত পরিমাণে অনেক গাড়ি, এক একটা গাড়িতে ঢাকা চট্টগ্রাম আপ ডাউন করলে প্রায় 200+ তেল লাগে লিটার। এখানে যদি তেল আমরা সঠিক সময় না পাই, তা আমরা তো সঠিক সময় সার্ভিসটা দিতে পারবো না। তবে এখন পর্যন্ত পরিস্থিতি সামাল দিয়ে বাস চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করেছেন। দ্রুত সংকট কেটে যাবে বলেও আশা প্রকাশ করছেন তারা। তেল নিয়ে সংকট তো আসলে এখন পর্যন্ত আমরা গাড়িগুলি ছাড়তে পারতেছি, এখন পর্যন্ত আমাদের কোনো সমস্যা নাই। একটু সমস্যা হচ্ছে যে তেল আগে যেমন অ্যাভেলেবেল ছিল, ট্যাঙ্কি লোড করা যেত, এখন সেভাবে হচ্ছে না, একটু কম পরিমাণে দিচ্ছে বা এরকম হচ্ছে কিছু, তো একটু প্রবলেম হইতেছে। আমরা আশা করতেছি যে এই সমস্যাটা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, ঈদের মধ্যে কোনো সমস্যা হবে না আশা করি। এদিকে বাস মালিক ও পরিবহন সংশ্লিষ্টদের দাবি, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা না গেলে ঈদকে ঘিরে সড়কে বাড়তে পারে যাত্রীদের দুর্ভোগ। তাই দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। এহসানুল হক, বার্তা 24।